জুবিন গার্গ, বাংলার মানুষ বা টালিগঞ্জের সেলিব্রিটিরা তার অকাল প্রয়াণে কতটা ব্যথিত হয়েছেন জানা নেই, কিন্তু বাংলার মান রাখলেন বিশিষ্ট সুরকার দেবাশিস গাঙ্গুলি ওরফে টুনাই। সম্প্রতি দক্ষিণ কলকাতায় তার পরিচালনায় আয়োজিত হল অপরাজেয় জুবিন শীর্ষক এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। কথায়, গানে, কবিতায় জুবিনের স্মৃতিচারণ করা হলো। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন থার্ড আইয়ের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী অতনু পাল। সঙ্গীত পরিচালক দেবাশিস গাঙ্গুলি তার স্মৃতিচারণে জানালেন, গানের সূত্রেই তার জুবিনের সঙ্গে পরিচয়, যা বন্ধুত্বে পরিণত হয়। বন্ধুটাকেই তিনি আসামে গেছেন। জুবিনও দেবাশিস বাবুর স্টুডিওতে বহু গান রেকর্ড করেছেন। এরকম 16টি গান অপেক্ষায় ছিল মুক্তির। কি বললেন দেবাশিস গাঙ্গুলি? মানুষটার সাথে আমার 2009 থেকে আলাপ। বাপিদার স্টুডিও, রেনবো স্টুডিও। এক রাত্রিবেলা হঠাৎ করে একটা অপরিচিত লোক দমাস করে বন্ধু হয়ে গেল। এমন এমন সব মুহূর্ত দিয়ে গেল, যে মুহূর্ত দেখুন আজকে দাঁড়িয়ে রয়েছি, মানে সেই ক্ষত চিহ্নগুলো আর কোনোদিনও ভুলতে পারবো না। সবকিছুই তো স্মৃতিচারণে মানুষের দুঃখ আসে, তাই কোনো ভালো মুহূর্ত ভাবলেও আজকে পাচ্ছি না ভেবে দুঃখ আসে, আর দুঃখের মুহূর্তে তো দুঃখ আসেই। আজকে এমন একটা দিন খুব হা হতো, ওকে নিয়ে করতে পারছি না। আমরা এখনো সত্যি কথা বলতে গেলে যে এই অনুষ্ঠানটা করতে পারবো ভাবতেই পারিনি, কারণ 1 মাসের মধ্যে বেরিয়ে এসে তারপর সব গুছিয়ে সুন্দর করে অনুষ্ঠান করা, যারা আমরা ওর কাছে তাদের পক্ষে খুব মুশকিল, প্রায় অসম্ভব। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সবার সমর্থনে, সবার সহযোগিতায় অনুষ্ঠানটা যে শেষ হলো, সেই অনুষ্ঠানটা শেষ করতে পারা বা সবটা যেমনটা চেয়েছিলাম তেমনটা ভাবে করা, আমি মানে ভীষণ রকম ভাবে সকলের কাছে ধন্যবাদ জানাচ্ছি। ওকে নিয়ে বলতে গেলে এই যে 2009-এ ওর সঙ্গে আমার বন্ধুত্ব হলো, তারপর সেই বন্ধুত্বটা বাড়ে কিন্তু আমি এবং আমার বন্ধু জুলফিকার রাসেল যখন আমরা আসামের সেই পাহাড়ের ওপরের স্টুডিওতে যাই। স্মৃতিতর্পণে শ্রদ্ধা জানান সঙ্গীত শিল্পী অন্বেষা, মধুরা, তানিক, গিটারিস্ট সৌভিক দেব, সাউন্ড ইঞ্জিনিয়ার বাপ ফুকন ও সমর্পণ সংস্থার শিল্পীরা। আজকে এমন একটা সন্ধে যেখানে আমরা কলকাতা শহরের বুকে, থ্যাঙ্কস টু টুনাইদা, উনি নিজে একজন খুব স্বনামধন্য ইনস্ট্রুমেন্টালিস্ট, কম্পোজার, and a very very dear friend of our very favorite, very own Zubin Da, যে ফিজিক্যালি আর এই পৃথিবীতে নেই, কিন্তু ওনার এমন একটা লেগেসি উনি ছেড়ে গেছেন, যে লেগেসিটাকে আজকে আমরা we are spending the entire evening in remembrance of Zubin Garg, যেখানে আমি নিজে শিল্পী হিসেবে I have been very lucky and humbled যে আমার ক্যারিয়ারে আমি জুবিনদার সঙ্গে অনেক গান গেয়েছি, বাংলায় অনেক গান একসাথে গাওয়ার আমার সুযোগ হয়েছে, ইভেন্টে দেখা হয়েছে, যখন কমিউনিকেট করেছি। খুব অন্যরকম একটা মানুষ ছিলেন, প্রকৃতির কাছাকাছি একটা মানুষ ছিলেন, যেটা আমি নিজের বক্তব্যেও বললাম, অ্যাড করলাম আজকে ভিতরে যখন কথা বলছিলাম। এখানে এসে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, ভালো লাগা তো রয়েছেই, ভালো লাগা ভালোবাসা ওনার প্রতি তো ছিলই, রয়েছেই, কিন্তু
এত তাড়াতাড়ি উনি ওনার সম্পর্কে ছিলেন এই কথাটা বলতে হবে, সেটা আমরা কেউই ভাবতে পারিনি। মিউজিক ইন্ডাস্ট্রি তো শোকস্তব্ধই, এটা আমার বলার অপেক্ষা রাখে না, বাট যারা ওনাকে নিজের মনের মধ্যে এত বড় একটা জায়গায় রেখেছে, সবসময় রাখবে, এতগুলো প্রজন্ম। আমিও ইনফ্যাক্ট ছোটবেলা থেকেই ওনার গান শুনে আসছি, তারপর নিজের পেশাগতভাবে শিল্পী হয়ে ওঠায় আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে ওনাকে মিট করার এবং ওনার সঙ্গে কাজ করার। তো আমার জেনারেশনের অনেক ছেলে মেয়েরাই ওনার বিশাল ভক্ত, এবং আরো ছোট যারা, তাদের জেনারেশনটাও দে হ্যাভ গ্রোন আপ অন হিজ সংস। তো সবার কাছেই এটা খুব দুঃখের একটা মোমেন্ট, প্লাস অলসো আমার মনে হয় যে আহ, এই এই এরকম ধরনের ঘটনা আমাদেরকে আবার মনে করিয়ে দেয় যে জীবনটা খুবই ফ্র্যাজাইল, খুব অনিশ্চিত। তাই যতটুকু রয়েছে বেঁচে নেওয়া এবং সিগনিফিকেন্ট কিছু কাজ করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেইটাই থাকবে, কেউই থাকবো না। সো আই থিঙ্ক এই মোমেন্ট গুলো সেইটা আরো বেশি করে আমাদেরকে মনে করিয়ে দেয়। জুবিনদা, তুমি সবসময় থাকবে আমাদের মধ্যে, বেঁচে আছো, থাকবে সবসময়, থ্রু ইউর মিউজিক অ্যান্ড দ্য পার্সোনা অ্যান্ড দ্য ভাইব, দ্য অরা দ্যাট ইউ হ্যাভ লেফট বিহাইন্ড। থ্যাংক ইউ সো মাচ। কেউ জানে না জানি কেমন সেই কি চায় আজকে এখন, কেউ জানে না জানি কেমন সেই কি চায় আজকে এখন, কেউ যদি জানে, কেউ যদি জানে সে কথার মানে, বলতে তোমার বারে বারে মন কিছু চায়, বুঝে না আজ ইশারায়, ও সোনারে কেউ জানে না। নমস্কার, আমি মধুরা। অপরাজেয় জুবিন শ্রদ্ধাঞ্জলি এই অনুষ্ঠানে আজকে থাকতে পেরে ভীষণই ভালো লাগছে, বা কি বলবো জানি না, মানে ভীষণ অন্যরকম একটা ফিলিং হচ্ছে। এরকম একটা আয়োজন যে কলকাতায় বসে টুনাইদা ভেবেছেন, জেনারেলি সবাই খুব প্রফেশনালি ভাবেন যারা যাদের সাথে কাজ করেন, এইভাবে বন্ধুর জায়গা থেকে ভাবা, এটাই বোধহয় একটা বিশাল শিক্ষণীয় আমাদের কাছে টুনাইদার থেকে। জুবিনদার বেশ কিছু গানও আজকে রিলিজ করছে এবং আনরিলিজড গান আজকে রিলিজ করছে। আমার একটি গান গাওয়ার অভিজ্ঞতা আছে ওনার সঙ্গে, এবং তোর নাম সিনেমায় হারে হারে রামা গেয়েছিলাম, সকলে খুব পছন্দ করেছিলেন, এবং সেটির মিউজিক রিলিজে ওনার সঙ্গে আমার লাইভ গাওয়ার সুযোগ হয়েছিল। তারপরে কিছু গান গেয়েছি, কিন্তু রিলিজ করেছে কিনা আমিও জানি না। এইভাবে চলে যাওয়াটা সকলের কাছে, আমরা যারা শ্রোতা ওনার গুণমুগ্ধ, তাদের সকলের কাছে খুবই খুবই কষ্টের এরকম অকাল প্রয়াণ। কিন্তু শিল্পীর তো মৃত্যু হয় না, এরকম শিল্পীর যেভাবে সকলের মনে চলে যাওয়ার পরেও থেকেছেন এবং থেকে যাবেন, সেটাই বোধহয় একটা জীবনের উপার্জন। একজন শিল্পীর এটাই উপার্জন, এত মানুষের ভালোবাসা, এত মানুষের চোখের জল চলে যাওয়ার পরে। এর চেয়ে বেশি বোধহয় আমাদের আর কিছু চাওয়ার থাকে না আমাদের জীবনে। নানা রকমের ঘটনা, যেটা আমি বেশ কিছুক্ষণ আগে বললাম বলে বারবার বলতে চাইছি না, কিন্তু এই ঘটনা যত বাড়তে থাকে তত বাড়তে থাকে ওর আর আমার
বন্ধুত্ব। এবার তার সাথে সাথে এই মানুষটাকে সামনে থেকে দেখলেই বোঝা যায় যে এই মানুষটার ভীষণ উইটি ছিল, ভীষণ জ্ঞানী ছিল, এবং প্রত্যেকটা মানুষের সাথেই ও একটা অদ্ভুত সদ্ভাব থাকতো। মানে বস্তিতে কেউ থাকে, তার কাছে চলে গেল। হ্যাঁ, এবার শব্দটা নিলাম বোঝানোর জন্য। সব মানুষ সত্যিকারের যে ওর কাছে একই রকম, সেটা ওর সঙ্গে মিশলে বোঝা যায়। আর বারবারই বলছি যে যখন গান গাইতো গায়ে কাটা দিত। ওর ভেতরে, ওর এই গলার ভেতরে এমন একটা স্বরের অবস্থান রয়েছে যেটা ঈশ্বরকে মানে সঙ্গে সঙ্গে রিপ্রেজেন্ট করে। এবার এরকম একটা মানুষ যে থাকা মানে অনেকটা জুড়ে থাকা, সে চলে যাওয়া মানে অনেকটা ফাঁকা হয়ে যাওয়া। সেই ফাঁকা হওয়া মুহূর্তে দাঁড়িয়ে আমি ওর ছবি, আর আমি একটা জলজান্ত মানুষ, এটাকে মেনে নেয়া জলজান্ত মানুষটার পক্ষে সবসময় কঠিন ছিল, আজও বড় কঠিন। এবার সেই সময় দাঁড়িয়ে আমার একটাই দায়িত্ব, এই যে বারবার বলছি যে গানগুলো আমার কাছে রয়েছে, সেই গানগুলোকে ওর যারা ভক্ত তাদের কাছে পৌঁছে দেয়া। ওর তো বোধহয় সবাই ভক্ত, তাদেরকে শোনানো, এই গুরু দায়িত্ব আমাকেও দিয়ে গেছে। আমি চেষ্টা করব সেই দায়িত্ব পালন করার। কোনো না কোনো ভাবে সবকটা গান যতদিন না পর্যন্ত আমি লোকের কাছে আনতে পারছি, ততদিন পর্যন্ত আমার মনে হবে যে আমার এই কাজটা সমাপ্ত হলো না। আমরা তো সবাই চাই একটা কাজ শুরু হলে সেটাকে সুন্দরভাবে সমাপ্ত করা। তো আমার এই মুহূর্তে ওকে নিয়ে একটাই ইচ্ছে, একটাই স্বপ্নের জায়গা, যে ওর করে যাওয়া যা যা গান আমার কাছে আছে সেটাকে কোনো না কোনো ভাবে আপনাদের কাছে আনতে চাই, শোনাতে চাই। এ কথাই বারবার বলছি। আর রইলো আজকে স্মৃতিচারণের মুহূর্তে একটা টুকরো, যেটা আপনারা শুনলেন, তার মধ্যে আমাদের বন্ধুতাটা ধরা থাক না সারা জীবনের জন্য। যে যখন শুনবে বুঝতে পারবে যে পৃথিবীর কোনো এক কোনায় টুনাই ছিল, হ্যাঁ, কোনো একটা সময় জুবিন বন্ধুত্ব পাকিয়েছিল, এবং এমন দশা করে তার ছেড়ে দিয়ে গেল যে সে আর বেরোতে পারছে না। ভালো থাকবেন সবাই, এটুকুনি আমার বক্তব্য। মাটির দেহ মাটি মাটির দেহ মাটি হয়, উড়লে সোনা খাটি হয়, চোখের নদী সাগর পায় না রে।